রাজনীতিতে শেষ বলতে কোনো কিচ্ছু নাই। রাজনীতি এমন একটি জিনিস যে একবার করছে সে আজীবন করবে। সে জেলের বই করবে না, মরণের বই করবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কি বললো তা তা সে বুঝবে না, সে রাজনীতি করবে। তাই আসুন আমরা রাজনীতি কেমনে করলে মানুষ আজীবন আমাদেরকে মনে রাখবে সেইভাবে আমার কিছু কথা। মনে করেন রাজনীতিতে হিংসা এটা আজ থেকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে তার রওজা শরীফ হইল, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনারও তো সন্তান ছিল, কিন্তু উনি ইন্তেকালের পরে তার রওজার কাছে তার আত্মীয় স্বজন, তার মেয়ে কিংবা তার নাতি নাতকারা কেন জায়গা হইল না। এর মধ্যে একটা রাজনীতি হয়েছে। রাজনীতিটা আজ থেকে না, কারণ আমরা জানি বাবা মরে গেলে এই জায়গার মালিক হয় সন্তানরা, আর সন্তানরা যদি না থাকে তখন আত্মীয় স্বজনরা এই জায়গার মালিক হয়। কিন্তু দয়াল নবীর ক্ষেত্রে তো এটা অবিচার করা হয়েছে, কারণ ওনার উফাতে যাওয়ার পরে ওই জায়গার মালিক তো হিসাব অনুযায়ী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা, ওদের এখানে থাকার কথা, কিন্তু পরবর্তীতে তারা কেন এখানে থাকতে পারে নাই। তাই রাজনীতির হিংসা থাকবেই, রাজনীতি হিংসা। আর আমরা এই জন্য রাজনীতি এমনভাবে করবো যাতে আমাদের উপর হিংসা না থাকে। অমুক দল ক্ষমতাত গেল, অমুক দল ভালা, অমুক দল ভালা না, এরকম আমরা যাতে না করি। একজন নেতার মতোই কাজ করতে হবে যাতে এলাকাবাসী আমাদেরকে আজীবন মনে রাখে। সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালো পাক বা না পাক এটা বিষয় কথা না, কিন্তু আমার এলাকার লোক আমাকে ভালো পাইলো নাকি, যেহেতু আমি একজন মন্ত্রী হইলাম, সারা বাংলাদেশেরই মন্ত্রী, তাই সবাই যাতে আমাকে ভালো করবে এরকমও তো আর কাজ করতে পারে না। কারণ বাংলাদেশে অর্ধেক বিরোধী দল আছে, অর্ধেক অন্যান্য দল আছে। সবাই যে প্রধানমন্ত্রীকে ভালো বলবে সেটাও তো অনেক প্রশ্নবোধক। তাই আসুন আমরা সবাই মিলে এই রাজনীতির প্রতি হিংসাটা ছেড়ে দিই, তাহলে দেশ সবার জন্য উন্নত হবে। সবাইকে ধন্যবাদ।